तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। बहर आलम हुस्न से दिलो जाता जमींदारद, बरंग साहब सूरत रा बबो अरबाब मानारा। এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই। আপনারা জানেন, আপনারা বাদুঘরের মানুষ অবশ্যই জানেন, তারপরেও আমি একটু খালি স্মরণ করাই দিতেছি। মক্কা শরীফের মধ্যে আবু জেহেল এক রাত্রে মিটিং ডেকছে, মিটিং। ওই মিটিংয়ের মধ্যে মক্কা শরীফের যুবক, তরুণ, বৃদ্ধ, সর্দার, মাতাব্বর, নেতা সব সমাবেত হয়েছে। এই মিটিংয়ের মধ্যে আবু জেহেল ঘোষণা করল, মক্কাতে এমন কোন বাহাদুর বাপের বেটা আছো কিনা যে মুহাম্মদের মাথাটা কাটিয়ে আনি আমার সামনে রাখবা, আমি তাকে 100টা ওটের দ্বারা পুরস্কৃত করব। নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ দাঁড়ায় না। অনেকক্ষণ চেঁচামেচি করার পরে একজন উঠি দাঁড়াইছে, কাঁধের উপরে খোলা একটা তলোয়ার। উনার নাম ওমর, বাপের নাম খাত্তাব। এই লোকটা যখন উঠি দাঁড়াইছে, মিটিং এর মধ্যে হাতে তালি দেওয়া শুরু হয়েছে। কি জন্য সেটা একটু পরেই বলি। আগে বলি, দুঃখের সাথে বলি, আমাদের বর্তমান বাংলাদেশে কোন ইসলামিক দলের ইসলামী অনুষ্ঠানের মধ্যেও বর্তমানে হাতে তালি দেখা যায়, অথচ আবিষ্কারটা মুসলমানের না কাফেরের? কাফেরের আবিষ্কার। আমার বুঝে আসে না, এই কাফেরের আবিষ্কার হাতে তালিটাকে গ্রহণ করি, আবার ইসলামী দল ইসলামী অনুষ্ঠান মুখে নিতে তাদের লজ্জা লাগে না কেন? এখন শুনেন, মক্কার কাফেররা হাতে তালি দিল কেন? দুনিয়াভর চলতেছে চাপাবাজি। কি চলতেছে? চাপাবাজি। কথার সাথে কাজের মিল নাই। কিন্তু মক্কার মানুষ ভালো করে জানে ওমর চাপাবাজ না, ওমর যেটা বলে সেটা করিয়া ছাড়ে। এই জন্য ওমর দাঁড়ানোতে আজকে মক্কাবাসী খুশি, কারণ আজকে আর মুহাম্মদের বাঁচার উপায় নাই। আসলে বাঁচা মরা কার হাতে? লা মুহিয়া ইল্লাল্লাহু ওয়া লা মুমিতা ইল্লাল্লাহ। জীবন দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু মক্কার মানুষ মনে করছে যে আজকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচবে না, কারণ ওমর দাঁড়াইছে। তো আবু জেহেল জিজ্ঞেস করে, ওমর কেন দাঁড়াইছো? ওমর কয়, আমি প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মাথা কাটিয়ে আনি আপনার সামনে রাখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না। আবু জেহেল কয়, শাবাশ, যাও। ওমর উদ্যত গতিতে তলোয়ারটা কাঁধে লইয়া হাঁটা শুরু করছে। যাইতে 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 অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছে, রাস্তার মধ্যে আরেকজন মানুষের সাথে দেখা। ওই মানুষটা ইসলাম গ্রহণ করছে, মুসলমান, কিন্তু জালেমদের জুলুমের ভয়ে তৌরিয়া করি করি চলে, ইসলামকে প্রকাশ করে না। ওই মানুষটার নাম নুঈম ইবনে আব্দুল্লাহ। হযরতে নুঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, ওমর এরকম উদ্যত গতিতে কোথায় যাইতেছ? ওমর কয়, আবু জেহেল 100 উটের পুরস্কার ঘোষণা করছে, এই পুরস্কারটা গ্রহণ করার জন্য মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছি। নুঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, ওমর তোমার কাছে লজ্জা নাই? তোমার শরম নাই? নিজের ঘরটা চেক দিতে পারলা না, কোন চোখে মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছ? ও ওমর, যাইয়া দেখো না তোমার মায়ের পেটের বোন ফাতেমা বিনতে খাত্তাবের ঘরের মধ্যে রাত্র দিন 24 ঘন্টা মুহাম্মদের গান বাজে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ইবনুল খাত্তাব কয়, নঈম
তোর কথা যাচাই করার জন্য এখন যাইতেছি আমি ইনকোয়ারি করার জন্য। মনে রাখবি যদি তোর কথা সত্যি না হয় তো আমি সত্যি সত্যিই তোকে হত্যা করব। এই কথা বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে ঘুরে গেছে বগ্নিপতির ঘরের দরজায়। ঘরের দরজায় যখন যাইয়া পৌঁছাইছে, ভিতরে ওনারা স্বামী স্ত্রী দুইজন, ফাতেমার স্বামী আরো একজন মানুষ আছে, ওনার নাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সুললিত কণ্ঠের অধিকারী যে কয়েকজন ছিলেন, ওনাদের মধ্যে একজন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। এই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইনারা স্বামী স্ত্রী দুজনকে কোরআনে কারীমের তেলাওয়াত শেখাইতেছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াতের আওয়াজ দরজায় দাঁড়ানো ওমরের কানের মধ্যে যাইয়া ঢুকছে। শুধু কানের মধ্যে ঢুকছে যে না, এটা তীর হইয়া কলিজায় যাইয়া বিছে। কিন্তু গরম মাথা তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গরমির কারণে কন্ট্রোল করতে পারে নাই, দরজার মধ্যে দিছে টোকা। ভিতর থেকে ফাতেমা বিনতে খাত্তাব জিজ্ঞাসা করে কে? ওমর জাজালো কণ্ঠে কয় দরজা খোল। ফাতেমা উঠি দরজা খুলে দিছি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পার্টিশনের ওই পাশে যাইয়া তৌরিয়া করি আত্মগোপন করে দাঁড়াইয়া আছে। ফাতেমা যখন দরজা খুলছে, ওমর ভিতরে ঢুকছে। জিজ্ঞাসা করে ফাতেমা, তোদের ঘরের থেকে সুন্দর সুললিত কণ্ঠের একটা সুরেলো আওয়াজ যে বাইরের দিকে গেল, এটা কিসের আওয়াজ বল? কই না ভাইয়া, আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিলাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কোমরের মধ্যে চাবুক পেঁচানো ছিল। চাবুক এই এত বড় কাঠের ডান্ডা একটা, তার আগায় লম্বা একটা রশি লাগানো, এটাকে দোররাও বলে চাবুকও বলে। আমার বেহরা দোস্ত আবাব, বড় মারাত্মক এই জিনিসটা। এই চাবুকের আঘাত যার গায়ে পড়ে, প্রত্যেকটা আঘাতে রশির সাথে শরীরের চামড়া উঠে আসে, এমন মারাত্মক। এই চাবুক কোমর থেকে লইয়া ওমর ইবনুল খাত্তাব ফাতেমা বিনতে খাত্তাবের সহোদর বোন, মায়ের পেটের বোনকে চাবুক মারা শুরু করছে। আমার বেহরা দোস্ত আবাব, প্রত্যেকটা চাবুকের আঘাতে ফাতেমার শরীরের চামড়া উঠে আসতেছিল। এক সময় চাবুকের আঘাতে আঘাতে ফাতেমা বিনতে খাত্তাবের শরীরটা ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত হইয়া এই অবলা নারী ফাতেমা আর বরদাস্ত করতে পারে না, মাটিতে লুটাইয়া পড়ছে। ফাতেমা যখন পড়ে গেছে মাটিতে, এইবার ওমর ইবনুল খাত্তাব বগ্নিপতিকে প্রহার শুরু করছে চাবুক দিয়া। কয়েক ঘা দেওয়ার পরে ফাতেমা আর বরদাস্ত করতে পারে না, কষ্ট করিয়া কোনো রকমে উঠে দাঁড়াইছে। সাহস করি বাইয়ের চাবুকটা ধরে ফেলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অগ্নি শর্মা হইয়া ফাতেমার দিকে তাকাইয়া জিজ্ঞাসা করে, ফাতেমা তোর তো সাহস কম না, তুই এত বড় সাহস, আমার চাবুক কেন ধরলি? ফাতেমায় কয়, ভাইয়া এতক্ষণ পর্যন্ত সাহস ছিল না, কারণ মনের মধ্যে তোমার ভয় ছিল। এখন আমার মনের মধ্যে আর তোমার ভয় নাই, এই জন্য সাহস সঞ্চার হয়েছে। আমি তো ভয় করি, তোমারে আসল কথা জানাই নাই। এখন যখন তোমাকে আমি আর ভয় করি না, আসল কথা তোমাকে জানাইতে হয়। আর জানাইলেই বা তুমি কি করবা? শেষ পর্যন্ত প্রহার করতে করতে, আঘাত করতে করতে আমাকে মেরে ফেলবা, কোনো অসুবিধা নাই, 1000টা জীবন বিলীন হইয়া যাবে, তারপরেও মুহাম্মদের কলমা পড়েছি, কলমা ছাড়ব না। মুহাম্মদের রবের নামে ঈমান এনেছি, ঈমান ছাড়ব না। तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। আমার বেহেরা দোস্ত আবাব, যখন শক্ত করি বলি ফেলছে ফাতেমা, ওমর লজ্জিত হইয়া গেছে, এবার স্বর নরম হইয়া গেছে। কয়, ফাতেমা ঠিক আছে, তোদেরকে আর মারব না, এই দেখ চাবুক ফেলে দিলাম, তারপরেও সত্যি কথাটা বল, তোদের ঘর থেকে যে একটা সুরেলো আওয়াজ বাইরের দিকে গেল, এটা কিসের আওয়াজ? ফাতেমা কয়, ভাইয়া এটা আমাদের রবের কালাম।
কোরআনে মজিদের আওয়াজ আমাদের নবীর উপরে নাজিল হয়েছে যে সেই কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ। ওমর ইবনুল খাত্তাব কয়, ফাতেমা বিশ্বাস করবি না, এত সুন্দর আওয়াজ জীবনে তো আর কোনোদিন শুনি নাই। কেমন কোরআন, আমারে একটু দে, আমি একটু পড়ি দেখি। ফাতেমায় কয়, না, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও ভাই, তুমি এখনো পর্যন্ত মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজিস, তুমি নাপাক। কোরআনে কারীম পুত পবিত্র কিতাব, এই অপবিত্র অবস্থায় যতক্ষণ ইসলাম গ্রহণ করবা না ততক্ষণ কোরআনে কারীমে স্পর্শ করতে পারবা না। ওমর কয়, ফাতেমা ঠিক আছে, ধরবো না, শুনতে পারবো কিনা? কয়, হ্যাঁ শুনতে পারবা। কয়, তাহলে আর একটু তেলাওয়াত করি, আমারে শোনা। এই কথা যখন শুনছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পার্টিশনের ওই পাশ থেকে সামনে আসি শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার শুরু থেকে তেলাওয়াত করতে করতে পড়তে পড়তে যখন যাইয়া পৌঁছাইছে লাহুল আসমাউল হুসনা, এখান পর্যন্ত যখন গেছে, ওমর ইবনুল খাত্তাব গপ করি খাব্বাবের মুখের মধ্যে হাত দিয়া ফেলছে। ও খাব্বার, বস করো, বন্ধ করো তোমার এই তেলাওয়াত, আর বরদাস্ত করতে পারি না। আর একটু যদি আগে বাড়ো আমি ওমরের কলিজা ছিঁড়িয়া যাবে, আর বরদাস্ত করতে পারি না। আসছিলাম তো স্বীকার করার জন্য, এখন নিজে স্বীকার হইয়া গেলাম। ও ফাতেমা, আমার মনের মধ্যে আসছে ওই জীবনের 2 পয়সাও মূল্য নাই, যেই জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের থেকে দূরে থাকে। আর দেরি করিস না বোন, আমারে একটু বন্ধুর দরবারে নিয়ে চল, নবীর দরবারে নিয়ে চল, আমারে একটু পড়াইয়া দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, দোস্ত আহবাব, বুঝে থাকলে আমাকে একটু বলুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে ইসলাম গ্রহণ করলেন, কার দাওয়াতে ইসলাম গ্রহণ করছেন? কে গিয়েছিল ওনার কাছে কালিমার দাওয়াত লইয়া? কেউ যায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার দিকে ধাবিত হইছে, ঈমান আনার দিকে দীক্ষিত হইছে কোরআনে কারীমের তেলাওয়াতের আকর্ষণে। বাহারে আলমে হসনা সে দিল জাতা জমিদারদ, বরঙ্গ সাহাবে সুরতরা বব আরবাবে বানারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বন্ধু আমার, আপনি যখন মক্কা নগরীতে কালিমার দাওয়াত লইয়া বাইর হন, কাফেররা আপনাকে বাধা দেয়, এখানে দাওয়াত দিতে পারিবা না, ওইখানে দাওয়াত দিতে পারিবা না, এইভাবে দাওয়াত দিতে পারিবা না। আপনি যখন কাফেরদের পক্ষ থেকে বাধা প্রাপ্ত হবেন, তখন সেখানে আর দাওয়াত দিবেন না। আপনি সেখান থেকে নিকটতম দূরত্বে যাইয়া উল্টা দিকে ফিরি কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করেন। দেখবেন কাফেরের বাচ্চাদের কানে যখন কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ ঢুকবে, এই আওয়াজটাই দায়ী হইয়া যাবে, আর বিনা দাওয়াতে দলে দলে মুসলমান হওয়া শুরু হবে। এই জন্য আমি আপনার মিশনের প্রথম কাজ বানাইলাম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আজকে দুঃখের বিষয়, সেই তেলাওয়াত মুসলমানের সমাজে নাই, মুসলমানের বাড়িতে নাই, মুসলমানের ঘরে নাই। আজকে সেই তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত আমরা জানি না, আজকে সেই তেলাওয়াত আমরা করি না। আম খাস নির্বিশেষে তেলাওয়াত আমরা ছাড়িয়ে দিছি, তেলাওয়াত এখন আমাদের মধ্যে আর নেই। সন্তানদেরকে কোরআন শরীফ শিখাবেন তো ইনশাআল্লাহ? কোরআনে কারীমের তেলাওয়াত শিখাবেন তো? প্রথম কাজ জীবনের শুরুতে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দেওয়া, এরপরে অন্য দিকে যেদিকে নিবেন নেন। বরং আমি তো বলবো প্রত্যেকটা ছেলেকে 3 বছর নুরানিতে পড়াইয়া আর 3 বছর হেফজাখানায় পড়াইয়া হাফেজে কোরআন বানাইয়া এরপরে আপনার যেদিকে মনে চায় সেদিকে নেন। প্রত্যেকটা ছেলে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতকারী হবে,
কোরআনে কারীমের হাফেজ হবে, এই হলো মুসলমানের পরিচয়। তারপরে আপনি যেদিকে দেন, এই ছেলে আর বেনামাজি হবে না, এই ছেলে আর দাঁড়াইয়া পেশাব করবে না, এই ছেলে আর দরজা বন্ধ করি রুমের ভিতরে ফ্রি ফায়ার আর পাবজি লইয়া রাত্রি কাটাবে না, এই ছেলে আপনি আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখি আসবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।